আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমরা গত পর্বে মুরাক্কাবের পরিচয় জেনেছি। মুরাক্কাবের পরিচয়ের পর্ব নাম্বার ছিল ২। তো আজকে আমরা ৩ নাম্বার পড়ব। ৩ নাম্বার পর্বে আমরা সবগুলো হরফ শেষ করতে পারবো না। আরেকটি পর্ব আমাদের তৈরি করতে হবে। তো এই ৩ নাম্বার পর্বে আমরা যে হরফগুলো শিখব সেই হরফগুলো হচ্ছে সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ। এই হরফগুলো আজকে আমরা ইনশাআল্লাহ মুরাক্কাব কিভাবে করতে হয় সেই বিষয়টি জানব। তো যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন একদম শুরু থেকে প্লেলিস্টে গিয়ে, তাহলে আপনার জন্য সহজ হবে, অন্যথায় কঠিন হয়ে যাবে। আমাদের ওখানে ২টি প্লেলিস্ট আছে। একটি প্লেলিস্টের মধ্যে আমাদের আগেকার কিছু ভিডিও ছিল, ওগুলো আমরা শেষ করে তারপর কোরআনের বেশ কয়েকটি সূরা আমরা সেখানে দেখিয়েছি। তো নতুনভাবে আমরা আবার শুরু করেছি, এই নতুন পর্ব আপনি দেখতে পারেন। তো নতুন পর্বের মুরাক্কাবের অধ্যায়ে পর্ব নাম্বার ৩ আজকের ক্লাস। তো এখান থেকে আমরা যে হরফগুলো শিখব এগুলো বলেছি সদ থেকে কাফ পর্যন্ত। তো আমরা একটু খেয়াল করি, সদ থেকে দদ পর্যন্ত এই ২টি হরফ দেখতে একই রকম, সদ দদ একই রকম, শুধুমাত্র নুক্তার পরিবর্তন। সদের মধ্যে কোনো নুক্তা নেই, দদের মধ্যে একটি নুক্তা আছে, আর এই নুক্তা সবসময় হরফের উপরে থাকবে, দদের উপরে থাকবে। তো যারা আমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখেছি, এই পর্ব আমাদের জন্য একদম সহজ, এজন্য আমি এখানে খুব লম্বা চড়া আলোচনা করব না। এখানে এই ২টি হরফ হচ্ছে মূল আকৃতি। তারপর যে সদ দদ, এখানে যে আকৃতি দেখা যাচ্ছে এটা হচ্ছে যখন শব্দের শুরুতে আসবে। এই যে এখানে শব্দের শুরুতে এসেছে সদ বা র, সদ র বা। তো এখানে শব্দের শুরুতে সদ এবং দদ কিভাবে এসেছে সেই বিষয়টি এখানে দেখানো হয়েছে এই আকৃতি। তারপর হচ্ছে সদ দদ যখন মাঝখানে আসবে, যেখানে মাঝখানে এসেছে, বা সদ র হা দদ র। তারপর হচ্ছে সদ দদ একদম শেষে এসেছে, এই যে এখানে এই শব্দের মধ্যে শেষে এসেছে, অর্থাৎ শুরু, মাঝখানে এবং শেষে কিরকম থাকবে সদ এবং দদ দেখতে, সেই বিষয়টি আমরা এখানে দেখেছি। তারপর হচ্ছে ত জ, এই ত জ হচ্ছে মূল আকৃতি। তারপর ত জ যখন শব্দের শুরুতে আসবে তখন দেখতে এরকম হবে। ত আর জ শব্দের শুরুতে এবং শব্দের শেষে প্রায় কাছাকাছি একই থাকবে, শুধু মাঝখানে দেখতে একটু ভিন্ন। তারপরে এই ২টি হরফ আমাদের দেখতে খুব বেশি সমস্যা হবে না আশা করছি। তারপর হচ্ছে আইন, আইন গইন, আইন গইন শব্দের শুরুতে এভাবে থাকবে, সরি, আইন গইন হচ্ছে এই ২টি হচ্ছে মূল হরফ। তারপর শব্দের শুরুতে এরকম থাকবে, এই যে এখানে শব্দের শুরুতে আইন গইন, আইন গইন। আর শব্দের মাঝখানে এই ২টি শব্দের মাঝখানে যে বা আইন থা লাম গইন ওয়াও এরকম থাকবে। তারপর হচ্ছে আইন গইন শব্দের শেষে, শব্দের শেষে আইন গইন স্পষ্ট বোঝাই যাচ্ছে, এটাও আশা করি সমস্যা হবে না। তারপর হচ্ছে ফা কফ, ফা কফ, ফা কফ তো মূল হরফ। ফা কফ দেখতে অনেকটা কাছাকাছি, তো কিছুটা পার্থক্য, নুক্তারও পার্থক্য আছে। ফার মধ্যে হচ্ছে একটি নুক্তা, কফের মধ্যে হচ্ছে ২ নুক্তা। এখানে ফা কফ, যে ফা কফ শব্দের শুরুতে আসবে এই যে এরকম আসবে ফা কফ, আর যখন শব্দের মাঝখানে আসবে তখন এই যে এরকম আসবে। যখন শব্দের শেষে আসবে তখন পূর্ণ হরফটি চলে আসবে, একদম সহজ। আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন, কারণ প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আপনাদের গিয়েছে, এটা আপনারা দেখেই বুঝে ফেলবেন, এজন্য আমি খুব দ্রুত বলছি। তারপর হচ্ছে কাফ, কাফ এটা দেখতে হয়তো আমাদের অনেক সময় অস্পষ্ট থাকতে পারে। কাফ অনেক সময় আমরা লাম মনে করি, আলিফ মনে করি, এটা মনে করার কোনো সুযোগ নেই। এখানে দেখেন এটা হচ্ছে কাফ পূর্ণ হরফ, যদি শব্দের শুরুতে আসে তাহলে কাফ এরকম আসবে, এই যে কাফ বা দাল শব্দের শুরুতে এসেছে। যদি এখানে লাম থাকতো তাহলে এরকম সোজা থাকতো, যে এখানে দেখেন লাম একদম সোজা এসেছে, তো এরকম থাকতো, এই যে জ লাম, এই যে এখানে লাম এসেছে জ লাম, এই লাম সোজা এসেছে। কিন্তু এই যে বা লাম গইন, এই যে এখানে লাম সোজা এসেছে, কিন্তু এখানে কাফ একটু বাঁকা ডান দিকে। তারপর যে লাম কাফ লাম, যখন কাফ শব্দের মাঝখানে আসবে তখন দেখতে এরকম থাকবে, কাছাকাছি, কাফ কাফ কাছাকাছি, শব্দের শুরুতে এবং মাঝখানে প্রায় একই দেখতে। এই যে লাম, লাম আর কাফের মধ্যে পার্থক্যটা এখানে দেখে নিন। তারপর হচ্ছে র বা কাফ, এখানে কাফ শব্দের শেষে এসেছে। আশা করছি সদ থেকে কাফ পর্যন্ত আপনাদের কোনো অস্পষ্টতা থাকবে না। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে
আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, অথবা ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, ফেসবুক পেজও আপনারা মেসেজ করে সেখান থেকেও সমাধান নিতে পারবেন। আমাদের লাইভ ক্লাস হয়, যারা আমাদের ভিডিও দেখে শিখতে পারছেন না বা লাইভে আপনাদের পড়া মনে করতেছেন যে আমি পড়তে পারি কিন্তু আমার পড়াটা কাউকে শোনানো উচিত, বা আমি একটু লাইভে কাউকে শুনিয়ে আমার পড়াকে আরও সুন্দর এবং শুদ্ধ করতে চাই, তারা চাইলে আমাদের অনলাইন লাইভ ক্লাসে যুক্ত হতে পারবেন। ধন্যবাদ।